আজ আমরা ক্লাস 10-এর দ্বিতীয় ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে ভিডিওটি দেখবে। তোমাদের আর দ্বিতীয় ইউনিট টেস্টের অন্য কোনো কোশ্চেন পেপার দরকার হলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। 1 নাম্বার, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? হাতের বাইসেপ, বাকিগুলো সবই নিষ্ক্রিয় অঙ্গ। 2 নাম্বার, গ্যামেট গঠনের সময় যে কোষ বিভাজন দেখা যায় তা হলো মিওসিস। 3 নাম্বার, বাইরের লক্ষণ দ্বারা নির্ধারিত শ্রেণীকে বলা হয় ফিনোটাইপ। 4 নাম্বার, কর্কোদ্গম পদ্ধতির জনন দেখা যায় হাইড্রার মধ্যে। 5 নাম্বার, মুখ্য বৃদ্ধিকালের সময় কি? 12 থেকে 20 বছর। নিচের কোনটি হ্যালোফাইটিক উদ্ভিদ? সুন্দরী। 7 নাম্বার, একটি স্বাভাবিক স্ত্রীলোকের একটি দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা হলো 44A + XX। পুরুষ হলে সেটা XY হতো। 8 নাম্বার, একটি সংকর দীর্ঘ ক্যাপিটাল স্মল টি এবং একটি বিশুদ্ধ খর্ব স্মল ডবল টি মটর গাছের মধ্যে পরাগমিলনের যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে। তাহলে আমরা চেকার বোর্ডে করে নিই। টি টি, এখানে একটা টি, এখানে একটা টি, তাহলে এর সাথে গুণ করলে হবে ক্যাপিটাল টি স্মল টি, এর সাথে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এর সাথে স্মল টি স্মল টি, এর সাথে স্মল টি স্মল টি। তাহলে এটা হচ্ছে কি ক্যাপিটাল টি স্মল টি, এই দুটো, তার মানে কি এগুলো সব দীর্ঘ আর এগুলো হচ্ছে খর্ব। তাহলে অতএব কটা হচ্ছে 50-50, 50% দীর্ঘ 50% খর্ব। 9 নাম্বার, পায়রার বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টা। 2 নাম্বার, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটি জীবন্ত জীবাশ্ম প্রাণীর নাম লেখো। এটা কি? পেরিপেটাস বা প্লাটিপাসও বলতে পারো। 2 নাম্বার, কৃত্রিম অঙ্গজনন শাখা কলম, প্রাকৃতিক অঙ্গজনন জোর কলম। 3 নাম্বার, আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম হচ্ছে ইউহিপাস, এটা সত্য। নিউট্রিশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দা ভিস। 5 নাম্বার, থ্যালাসেমিয়ার কারণে ড্যাশ অ্যানিমিয়া হয়? কুলির। 6 নাম্বার, ট্রাইটানোপিয়া হলে কোন বর্ণ চিনতে পারে না? নীল। 7 নাম্বার, স্পাইরোগাইরা জনন কৌশলের নাম কি? খন্ডি ভবন। 3 থেকে প্রশ্ন দেখে নাও।